ব্রাজিল বনাম নরওয়ে কে বেশি শক্তিশালী, ব্রাজিল শক্তিশালী নাকি নরওয়ে শক্তিশালী? দুইটা দলের মধ্যে কিন্তু এখন চলতেছে এক প্রকার গবেষণা, কে শক্তিশালী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সে ব্রাজিল বনাম নরওয়ের খেলা রয়েছে রাত 2টার সময়। সেই ব্রাজিল ফ্যান যারা রয়েছেন তারা অবশ্যই খেলা মিস করবেন না, কারণ এমনকি আর্জেন্টিনার যারা সমর্থন রয়েছেন তারাও কিন্তু খেলা দেখবেন। তো এখানে খেলা দেখার কিন্তু নিয়ম রয়েছে, বিভিন্ন অ্যাপস রয়েছে, আবার কেউ অবশ্যই জানেন না ফেসবুক লাইভও দেখেন, অনেকে ইউটিউব লাইভও কিন্তু খেলা দেখেন। তো ব্রাজিলের কিন্তু ভিনি জুনিয়র, সে কিন্তু নেইমারের পরবর্তী সময়ে কিন্তু আসলে একটা নাম অর্জন করতে পারবে। সে নরওয়ের যে একটা গোলকিপার বলেন বা ভালো প্লেয়ার বলেন, যে লম্বা করে একটা থাকে, তার নামটা সম্ভবত আমি জানি না, সে কারণে অবশ্যই আপনাকে তুলে ধরতে পারলাম না। সে কিন্তু একজন মুসলিম প্লেয়ার। সে যে এত পরিমাণে একটা ভয়ঙ্কর আকারে খেলা করে, সে খেলা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু তার অঙ্গভঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন, সে ব্রাজিলের সঙ্গে কিন্তু একসঙ্গেই রয়েছে, যে সে কিন্তু মুসলিম প্লেয়ার, তবুও অনেকেই সম্ভবত মনে করেছেন যে অন্য ধর্মের হতে পারে। তো ব্রাজিল বনাম নরওয়ের যে খেলাটা রয়েছে, এই খেলাটা আসলে অনুভব করার মতো। যারা বেশিরভাগ আসলে ব্রাজিল সমর্থন করেন তারা বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো যারা ভিডিও দেখতে পাচ্ছেন সঙ্গে থাকেন, আরেক কিছু তথ্য আপনাকে শেয়ার করি। ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ প্রিভিউ, সময়সূচি এবং একাদশ যেভাবে লাইভ দেখবেন, লাইভ দেখার কিন্তু নিয়ম রয়েছে, সেটা বিস্তারিত আপনাকে শেয়ার করলাম। আর ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে, কারণ এই নরওয়ের মতো আসলে অনেকেই বলতেছে যে অনেক ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার, কিন্তু নরওয়ের একজন প্লেয়ার রয়েছে, তাকে দেখলে কিন্তু আসলে প্লেয়াররা বই পাওয়ার মতো একটা কাজ করবে, কারণ আসলে বই পাওয়ার মতনই কিন্তু তার যে অঙ্গভঙ্গি, তার খেলাটা অবশ্যই আপনি দেখছেন সম্ভবত, সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। ব্রাজিল বনাম নরওয়ে কে বেশি শক্তিশালী, ব্রাজিল শক্তিশালী নাকি নরওয়ে শক্তিশালী? দুইটা দলের মধ্যে কিন্তু এখন চলতেছে এক প্রকার গবেষণা, কে শক্তিশালী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ ব্রাজিল কিন্তু একটা ভালো টিম, তবুও কিন্তু আসলেও ভালো টিম যতই হোক, কিন্তু আর্জেন্টিনা যে খেলাটা দেখিয়েছেন, যত ভালো দলই হোক, দল কিন্তু ফুটবল খেলার মধ্যে কোনো ছোট দল নাই, এটা কিন্তু অবশ্যই পাবেন। আর তার মীরা ফখরুল কিন্তু বলেছে, বিএনপির একজন নেতা, আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না, তরুণদের উদ্দেশ্যে মীরা ফখরুল। তো কথাটা কিন্তু অবশ্যই ভালো বলছে, কারণ আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকলে ভাত আসবে। এমনকি ঢাকা টিএসসিতে অনেক জায়গায় দেখি যে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে মাতামাতি চলছে, এমনকি সংঘর্ষ পর্যন্ত চলে আসে। তাহলে এইগুলা নিয়ে পড়ে থাকলে কিন্তু কাজ হবে না, কারণ নিজের কর্ম করতে হবে। আর আজকের ম্যাচে অবশ্যই রাত 2টার সময় খেলা, কে জিততে পারে আপনাদের প্রোটেকশন দেন, অবশ্যই দেখা যাক, আপনাদের ধারণা নেওয়া যাক কে জয়যুক্ত হতে পারে। আর খেলা তো অবশ্যই মিস করবেন না। তো ব্রাজিলের মধ্যে নেইমার কিন্তু আসলে কমই খেলে, কারণ তিনি কিন্তু ইনজুরি। ভিনি জুনিয়রের খেলাগুলো কিন্তু অবশ্যই মিস করার মতো, তার খেলাটা আসলেও যারা দেখেন বিশেষ করে তারা কিন্তু অনুভব করতে পারবেন। কারণ ভিনি জুনিয়র কিন্তু নেইমারের চেয়েও কোনো দিক দিয়ে কম না, কারণ দেখেন তার পারফরমেন্স, তার মাঠের যে খেলাগুলো আসলে অন্যরকম একটা বিষয়। আপনাদের কাছে আসলে ভিনি জুনিয়রের খেলাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভিনি জুনিয়র এমনকি নেইমার দুজনে একসঙ্গে থাকলে মনে হবে না যে আসলে নেইমারের চেয়ে কম খেলে ভিনি জুনিয়র, কিন্তু ভিনি জুনিয়র যা খেলা দেখাচ্ছে বর্তমানে, বিশ্বকাপ নেওয়ার সুযোগ রয়েছে। আজকের ম্যাচটা দেখতে পারবেন, কয়টা গোল যে ব্রাজিল দিবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবে দেখতে পারবেন সময় মতো। আর নরওয়ের মধ্যে একটা প্লেয়ার রয়েছে, সে এই যে প্লেয়ারটা একটা ভয়ঙ্কর লেভেলের, সে তারকে কিন্তু আসলে পরাজয় করা অনেক কঠিন। তবুও কিন্তু নেইমার খেলবে মাঠে, ভিনি জুনিয়র রয়েছে, ভালো ভালো প্লেয়ার রয়েছে, সেখানে জয়যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা ভিডিও দেখলেন, কন্টেন্ট দেখলেন, আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে থাকলে ফলো এবং শেয়ার করে সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।